বান্দার দোয়া কবুল হবেই। বান্দার দোয়া সব সময় তিন অবস্থায় থাকে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলেন, চাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ কবুল করতে পারেন, অথবা যদি কবুল না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা যেটা এখন করলেন সেই দোয়াটা আল্লাহ আপনার জন্য রেখে দেয়। আপনি রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একটা গাড়ি আপনার সামন দিয়ে চলে গেল, এমন অবস্থা হলো অল্পর জন্য গাড়িটা আপনাকে লাগলো না, তখন আমরা কি বলি? ইস, অল্পের জন্য বেঁচে গেলাম। আসলে আমরা কোনো কিছুতে অল্পের জন্য বাঁচি না। এই যে আমরা আজকে যে দোয়াটা করলাম, 1 মাস পর যদি আমার পাশ দিয়ে গাড়িটা চলে যায়, অল্পর জন্য বেঁচে গেলাম, এই দোয়াটা সেদিন কিন্তু কাজে লাগলো। এই জন্য দোয়া আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে হয় আপনার দোয়া কবুল হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন। যেদিন আপনি বিপদের মধ্যে পড়বেন আর বিপদ থেকে আপনি সমাধান পেয়ে যাবেন, মনে করবেন আপনার দোয়াটা সেদিন কাজে লেগেছে। যদি এমনও না হয় যে আমি দোয়া করলাম, সাথে সাথে আমার দোয়া কবুল হলো না এবং আমার এই দোয়া দিয়ে কোনো উপকার হলো না, কোনো বিপদ থেকে বাঁচলাম না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা আপনার জন্যই রেখে দিবেন। কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবে, বান্দা তুমি আমার কাছে পৃথিবীতে যা দোয়া করেছো সব দোয়াই আমি কবুল করেছি। ওই যে দেখো, তোমার দোয়াগুলো আমি পাহাড় সমপরিমাণ করে রেখে দিয়েছি। তখন মানুষটা অবাক হয়ে যাবে এবং বারবার আফসোস করবে, আহ, দুনিয়াতে যদি আমি আরও দোয়া করতাম, আল্লাহ আমার জন্য এই দোয়াগুলো এখানে রেখে দিত, সেই দোয়ার বিনিময়ে আমি জান্নাত যেতে পারতাম। এই কারণে কখনো দোয়া করতে গিয়ে হতাশ হবেন না, দোয়া করতেই থাকুন। দোয়া হয় সঙ্গে সঙ্গে কবুল হবে, আর না হয় কোনো বিপদ আপদ থেকে বাঁচবেন, আর না হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রেখেই দেবে। এই জন্য বেশি বেশি করে দোয়া করুন।